নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। ছোটর থেকে আমার জন্মদিনে আমার বাবা কিন্তু এই চানা মশলা বানিয়েই খাইয়েছে, কারণ ঘুগনি আমার খুব বিশেষ একটা পছন্দের না। বাবা যেভাবে চানা মশলা বানায় সেটাই কিন্তু আজকে আমি শেয়ার করব। চানা মশলা বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি কাবলি চানা যেটাকে বলে থাকি সেটাকে 8 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। তারই সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, তেজপাতা আর তার সঙ্গে 1 চামচ হলুদ আর 1 চামচ নুন। এবার এটাকে পুরো ভালো করে মিশিয়ে একটা প্রেসারের মধ্যে দিয়ে দেব। কুকারের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে জল দিয়ে এটাকে 3 থেকে 4টে সিটি কিন্তু মেরে নিতে হবে। কুকারের মধ্যে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। সবকটা সিটি হয়ে যাওয়ার পর যতক্ষণ না পুরো প্রেসারটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি কিন্তু বন্ধ করে রাখবো। দেখুন চানা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার এই চানার মধ্যে থেকেই অল্প একটুখানি চানা কিন্তু আমি উঠিয়ে একটা বাটিতে নিয়ে নেব। অন্যদিকে একটা মশলা বানিয়ে নিই। দিয়ে দিলাম লঙ্কা, রসুন, আদা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পরিমাণগুলো কিন্তু আমি লিখে দিয়েছি। দেখুন এইভাবে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে। এবার চানা মশলাটা বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে কিন্তু বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিতে হবে। তেলটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজে কম বেশি করে নেবেন। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তারপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে মিক্সি ধোয়া জলটাও কিন্তু আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এবার 2 মিনিটের জন্য কিন্তু হাইতেই করে রাখবো। খুব ভালো করে মশলাটাকে কিন্তু প্রথমেই কষিয়ে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমাতে হবে। 2 মিনিট পর যখন ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি নুন। নুনটা কিন্তু এই সময়তেই আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর এবার তেল ছাড়া অবধি কষিয়ে নেব। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর জলটাও কিন্তু পুরো টেনে নিয়েছে। এবার দিয়ে দিচ্ছি মশলা। প্রথমেই দিচ্ছি 1 চামচ হলুদ, 1.5 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলা আর 1/3 চা চামচ জিরে। মশলাটা দেওয়ার আর কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে রাখতে হবে। দেখুন মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে আর খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষে গেছে। এবার দেখিয়ে দিই বাটিতে যে চানাটা তুলে রেখেছিলাম সেটা কি করব। এইভাবে কিন্তু একটা চামচের সাহায্যে একটু প্রেসার দিয়ে দিয়ে পুরো চানাটাকে ভেঙে নিতে হবে। আর বাকি যে চানাটা সেদ্ধ করলাম সেটাকে কিন্তু এবার জল শুদ্ধই দিয়ে দেব। পুরো চানাটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে এবার 5 থেকে 7 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি যেই চানাটা ম্যাশ করে রেখেছিলাম সেটা। এইভাবে যদি অল্প কটা চানা ম্যাশ করে দেওয়া হয় তাহলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর থকথকে হয়। চানাটা সেদ্ধ করার সময় যেই রকম করে আমি পেঁয়াজ, আদা, রসুন দিয়ে করলাম সেইভাবে একবার ট্রাই করে দেখবেন। টেস্টটা কিন্তু একেবারে অন্য রকমের আসে। যতটা গ্রেভি আপনাদের পছন্দ সেই আন্দাজে কিন্তু আপনারা গ্রেভিটা রাখবেন। এবার দিয়ে দিচ্ছি চানা মশলা।
এই চানা মশলাটা কিন্তু আপনারা প্যাকেটের যে চানা মশলা সেটাই ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে সানরাইজের চানা মশলাটা ব্যবহার করেছি। এবার খুব ভালোভাবে কিন্তু সব কিছু মিশিয়ে দেব। চানা মশলাটা দিয়ে কিন্তু 5 মিনিটের জন্যই ফোটাবো, তার বেশি কিন্তু ফোটাবো না। গরম গরম বাটোরার সাথে বা লুচির সাথে সার্ভ করুন চানা মশলা। আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। ধন্যবাদ।